আসসালামু আলাইকুম। বাংলা ইনকাম 999 থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে মূলত কথা বলবো হ্যামস্টার কমব্যাট মাইনিংয়ে। আপনারা এতদিন যাবত যে কাজ করছেন, তো এই কাজ করলে যে আপনারা কয়েনগুলো যে কালেক্ট করলেন, তো এগুলো কিভাবে উইথড্র করবেন বা আপনারা এখান থেকে কিভাবে টাকা তুলতে পারবেন, সমস্ত প্রসেস কিন্তু আজকে দেখাবো। মোট কথা বলতে গেলে হ্যামস্টার কমব্যাট থেকে আপনারা বাইন্যান্স, বাইবিট এগুলো এক্সচেঞ্জারে কীভাবে ডিপোজিট করবেন, সমস্ত প্রসেস কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটি গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে সমস্ত মাইনিং প্রজেক্টের আপডেট এবং সমস্ত ভিডিও সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন হিসেবে চলে যায়। তার সাথে সাথে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সমস্ত ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। তো অবশ্যই যে কোনো একটা ভিডিও দেখে আপনারা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্স যদি চেক করেন তাহলে কিন্তু টেলিগ্রাম লিঙ্কটা পেয়ে যাবেন। তো অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন, কারণ এখানে কিন্তু সমস্ত আপডেট কিন্তু এখানে শেয়ার করা হয়। তো ইউটিউবে কিন্তু শুধু ভিডিও আপলোড করা হয়, তো এইখানে কিন্তু সমস্ত আপডেট দেওয়া হয়। ভিডিওর লিঙ্কগুলো কিন্তু এখানে দেওয়া হয়। তো অবশ্যই কিন্তু সমস্ত আপডেট পাইতে হলে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। অবশ্যই জয়েন হবেন, কেউ অবহেলা করবেন না, আর নিয়মিত আপডেটগুলো ফলো করবেন। শুধু মাইনিং প্রজেক্টে কাজ করলে হবে না, অবশ্যই কিন্তু আপডেটগুলো ফলো করতে হবে, নাহলে কিন্তু এখান থেকে প্রফিট আপনারা করতে পারবেন না। তো অবশ্যই কিন্তু জয়েন হবেন। তো এবার চলেন দেখিয়ে দিই হ্যামস্টারে কি আপডেট আসলো বা কীভাবে আপনারা উইথড্র করবেন। তো তার জন্য আমি চলে আসলাম হ্যামস্টার কমব্যাট মাইনিং প্রজেক্টের মধ্যে। তো এখান থেকে আপনারা এতদিন যে কাজ করতেছেন, তো এই কাজের ফলাফল কিন্তু আপনাদের চলে আসছে প্রায়। এটা কিন্তু 26 তারিখে লিস্টিং হবে, ট্রেডিং স্টার্ট হবে 26 তারিখে। তারা কিন্তু এখান থেকে যে আপনি এক্সচেঞ্জারে যে ডিপোজিট করবেন, তো সেটার প্রসেসটা কিন্তু তারা নিয়ে আসছে। তো এটা কিভাবে করবেন তার জন্য নিচে দেখতে পাচ্ছেন অ্যাডোব অপশন শো করতেছে। তো অ্যাডোব অপশনে ক্লিক করে দেবেন। অ্যাডোব অপশনে ক্লিক করার পর আপনাদের মাঝে এইখানে উইথড্রয়াল অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু পয়েন্টস অপশনেও আপনারা থাকতে পারেন, এখানে কিন্তু এগুলো শো করবে। তো এখানে দেখেন উইথড্রয়াল যে অপশনটা আছে, এখানে যদি ক্লিক করে দেন, ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলো আইকন শো করবে। প্রথমে দেখেন বাইন্যান্স এক্সচেঞ্জ, এরপরে ওকে এক্স এক্সচেঞ্জ, এরপরে বাইবিট এক্সচেঞ্জ, এরপরে টেলিগ্রাম ওয়ালেট, এরপরে হইতেছে কেবিআই এক্সচেঞ্জ। এটা যে কোন এক্সচেঞ্জ আমিও জানি না। তো এরপরে হইতেছে আপনাদের টোনকিপার। তো এখানে মূলত 6টা জায়গায় কিন্তু আপনারা এখান থেকে উইথড্র দিতে পারেন। এক নম্বর হইতেছে বাইন্যান্স, 2 নম্বর হইতেছে ওকে এক্স, এরপরে 3 নম্বর হইতেছে বাইবিট, এরপরে টেলিগ্রাম, এরপরে কেবিআই এক্সচেঞ্জ, এরপরে আপনার টোনকিপার ওয়ালেট। তো আমি সাজেস্ট করব আপনারা এই ওয়ালেটগুলো বাদ দেন, কারণ ওয়ালেটে যদি আপনারা এখানে ডিপোজিট করেন, অনেকেই কিন্তু ভুলভাল করে টেলিগ্রাম কিংবা টোনকিপার ওয়ালেটে কিন্তু এখানে ডিপোজিট করে ফেলছেন। তো অবশ্যই কিন্তু এগুলো করবেন না। এখন কিন্তু চাইলে কিন্তু আপনারা রিসেট দিতে পারবেন। তো আমি সাজেস্ট করব আপনাদেরকে বাইন্যান্স এক্সচেঞ্জ এবং বাইবিট এক্সচেঞ্জ এই দুইটার মাধ্যমে আপনারা উইথড্র করেন, তাহলে কিন্তু সরাসরি আপনারা বাইন্যান্সে কিংবা বাইবিটে টোকেনগুলো পেয়ে যাবেন। ওইখান থেকে সেল দিয়ে কিন্তু আপনারা ডলার বানাতে পারবেন। আর যদি আপনারা ওয়ালেটের মধ্যে এটা টোনকিপার ওয়ালেট বলেন, তারপরে টেলিগ্রাম যে ওয়ালেট আছে, এগুলো ওয়ালেটের মাধ্যমে যদি আপনারা উইথড্র নেন, তাহলে কিন্তু ওয়ালেটে নেওয়ার জন্য আপনাদের একটা ফি কাটবে। তো এই ফিটা কিন্তু আপনাদের জোগাড় করতে পারবেন না, কারণ আপনাদের কাছে কিন্তু অনেকের কাছে দেখা যায় যে ডলার নাই। তো ডলার লাগবে, কিন্তু ডলার দিয়ে কিন্তু টোন কিনতে হবে, টোন দিয়ে আপনাদেরকে ফি দিতে হবে। তো এগুলো কিন্তু অনেক ঝামেলা। তো আমি বলবো অবশ্যই কিন্তু আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেবেন এবং বাইবিট অ্যাকাউন্ট খুলে নেবেন। তো যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, তো বাইন্যান্সে এখানে উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এরকম ইন্টারফেস শো করবে। তো নিচে দেখতে পারতেছেন ইয়েস আই হ্যাভ ইট, তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখেন কী লিখে দিছে, হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো। তো আপনারা চলে যাবেন বাইন্যান্সে। তো দেখেন আমি কিন্তু বাইন্যান্সের মধ্যে চলে আসছি। তো এরপরে আপনারা নিচে দেখতে পারবেন ওয়ালেট আইকন শো করবে। তো ওয়ালেট আইকনে ক্লিক করে দেবেন। ওয়ালেট আইকনে ক্লিক করার পর আপনারা চলে আসবেন এখানে স্পট, এখানে দেখতে পাচ্ছেন স্পট লেখা থাকবে, স্পটে ক্লিক করবেন। এরপরে এখানে লেখা থাকবে ডিপোজিট, তো ডিপোজিটে আপনারা ক্লিক করে দিবেন। এরপরে আপনারা উপরে সার্চ দেবেন HMSTR, HMSTR, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যামস্টার কমব্যাট কিন্তু চলে আসছে। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখানে নিচে দেখতে পারবেন টোন ব্লকচেনের মাধ্যমে কিন্তু আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন। তারা কিন্তু টোন ব্লকচেনের মাধ্যমে কিন্তু লঞ্চ করছে, এটা কিন্তু অনেক আগে কিন্তু আমি জানিয়ে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু টোন ব্লকচেন এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে কিন্তু এখানে ওকে লেখা আসবে, ওকেতে ক্লিক করে দিবেন। তো এরপরে দেখেন এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে, এরপরে নিচে দেখেন মেমো দেওয়া আছে। অবশ্যই কিন্তু অ্যাড্রেসটাও বসাতে হবে এবং মেমোটাও বসাতে হবে। তো আমি এখানে অ্যাড্রেসটা কপি করলাম, এখানে দেখেন কপি আইকন আছে, কপিতে ক্লিক করে আপনারা অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পর আপনারা চলে যাবেন হ্যামস্টার কমব্যাটে। তো হ্যামস্টার কমব্যাটে আসার পর এইখানে আপনারা যে অ্যাড্রেসটা কপি করে আনলেন, এখানে অ্যাড্রেসটা পেস্ট করবেন। তো আমি আমার অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিতেছি।
তো এরপরে আবার মিনিমাইজ করে আপনারা চলে যাবেন বাইন্যান্সের মধ্যে। তো বাইন্যান্সে আসার পর এখান থেকে আপনারা মেমোটাও কপি করবেন, এখানে কপি আইকন শো করবে, তো এখান থেকে আপনারা মেমোটাও কপি করে নেবেন। কপি করার পর মিনিমাইজ করে আবার এখানে আসবেন, এখানে আপনারা মেমোটা পেস্ট করে দেবেন। 2 নাম্বার যে কোডটা আছে এখানে আপনারা মেমোটা পেস্ট করে দেবেন। আমি কিন্তু পেস্ট করে দিলাম, দেওয়ার পরে নিচে দেখতে পারতেছেন সেভ অ্যান্ড চয়েস, তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। উপরে কিন্তু আপনাদের আমার যেমন তাড়াতাড়ি হয়ে গেল, আপনাদের কিন্তু এভাবে না হতে পারে। যদি নেট খারাপ থাকে তাহলে কিন্তু এখানে রিকোয়েস্ট প্রসেসিং এরকম লেখা শো করবে, প্রসেসিং নেবে, তারপরে কিন্তু আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। তারপর আপনারা কী করবেন, নিচে দেখতে পারতেছেন থ্যাঙ্কস অপশন শো করতেছে, তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে দেখেন আপনাদের কিন্তু এখানে টিক চিহ্ন উঠে যাবে, বাইন্যান্স এক্সচেঞ্জ, এখানে দেখেন টিক চিহ্ন উঠে যাবে। তো এরপরে আপনারা এখান থেকে ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার পরে এখানে দেখেন বাইন্যান্স অপশনে কিন্তু এখানে টিক চিহ্ন উঠে গেছে। তো অবশ্যই যে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আপনারা অ্যাড্রেসটা দিবেন, অবশ্যই কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাইড থাকতে হবে। তো সেটা চেক দেওয়ার জন্য আমি আবার চলে যেতেছি বাইন্যান্সে। তো বাইন্যান্সে আসার পর আপনারা এখানে হোমে ক্লিক করে দেবেন। উপরে দেখতে পারতেছেন হোম আইকন শো করতেছে, তো হোম আইকনে ক্লিক করে দেবেন। এরপরে এইখানে যদি দেখেন আপনাদের এইখানে ভেরিফাইড লেখা আছে, এখানে দেখেন সবুজ কালার লেখা আছে ভেরিফাইড। তো আপনাদের অ্যাকাউন্টে যদি ভেরিফাইড লেখা থাকে তাহলে কিন্তু বুঝে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করা আছে। আর যদি এখানে ভেরিফাইড না না লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই নেই। তো অবশ্যই কিন্তু ভেরিফাই অ্যাকাউন্ট লাগবে, না হলে কিন্তু এইখানে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না। যখন তারা পেমেন্টটা দিয়ে দেবে তখন কিন্তু আপনারা ওয়ালেটে চেক দিলে এখানে কিন্তু স্পটে ক্লিক করে দিবেন। স্পটে ক্লিক করলে কিন্তু আপনাদের টোকেনটা এখানে শো করবে। তো এইভাবে কিন্তু আপনারা উইথড্রটা দিয়ে নেবেন। তো এরপরে বাইবিট আছে, তো বাইবিটেও কিন্তু সেম প্রসেস। তো এখানে আপনারা বাইবিটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ওইভাবেই কিন্তু আপনাদের ডিপোজিট অ্যাড্রেস চাইবে, এরপরে মেমো চাইবে, তো এটা দিয়ে দিবেন। তো তো বাইবিট অ্যাকাউন্ট থেকে কিভাবে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা নিয়ে আসবেন চলুন দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইবিট অ্যাকাউন্টের মধ্যে চলে আসলাম। এরপরে আপনারা নিচে দেখতে পারবেন অ্যাসেট না একটা অপশন শো করবে, তো এখানে অ্যাসেট অপশনে ক্লিক করে দেবেন। অ্যাসেট অপশনে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে, তো এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন শো করতেছে, তো ডিপোজিটে ক্লিক করে দেবেন। এরপরে এইখানে লেখা আসবে আপনাদের 3টা অপশন শো করবে, তো নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো, তো ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে দেবেন। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর উপরে আপনারা সার্চ দেবেন HMSTR, তো এখানে দেখেন হ্যামস্টার কম্ব্যাট কিন্তু নিচে চলে আসছে, তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এরপরে এখানে টোন ব্লক সেন্টার সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর কিন্তু আপনাদের ওকে চাইবে, তো ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের কিন্তু এখানে অ্যাড্রেসটা শো করতেছে, উপরে একটা অ্যাড্রেস এবং নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেমো। তো এখানে দুটারই কিন্তু কপি আইকন শো করতেছে, দুইটাই আপনারা কপি করে নেবেন। কপি করে কিন্তু এখানে পেস্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের বাইবিটে এই ডিপোজিটটা কনফার্ম হয়ে যাবে। তো এইভাবে মূলত আপনারা কাজটা কমপ্লিট করে রাখবেন অবশ্যই, কিন্তু নাহলে কিন্তু সময় চলে গেলে কিন্তু পেমেন্ট এখান থেকে তুলতে পারবেন না। কারণ এইখান থেকে পেমেন্ট তুলতে হলে কিন্তু অবশ্যই 21 তারিখের আগে কিন্তু আপনাদের এই কাজটা কমপ্লিট করতে হবে। তো ডিপোজিটটা কমপ্লিট করতে হবে আপনাদের 21 তারিখের আগে। তো অবশ্যই কিন্তু আমি সাজেস্ট করব বাইন্যান্সে আপনারা উইথড্র করেন, সবচাইতে বেশি ভালো হবে। কারণ বাইন্যান্সে যদি আপনারা উইথড্র করেন তো এখান থেকে কিন্তু আপনারা হ্যামস্টার টোকেনটা সেল দিতে পারবেন, সেল দিয়ে ডলার বানাতে পারবেন। তো ওই বাইন্যান্স থেকেই কিন্তু আপনি আবার ডলারটা সেল দিয়ে আপনাদের বিকাশ নগদে কিন্তু টাকা নিয়ে আসতে পারবেন। তো একদম সিম্পল প্রসেস। তো সব কিছু কিন্তু দেখিয়ে দেবো। অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, তাহলে কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।